নাটোরে ফুটপাত থেকে শুরু করে পাড়া মহল্লা ও অভিজাত মার্কেটগুলোর সামনে বসেছে বাহারি ইফতার সামগ্রীর দোকান। সব ধরনের রোজাদার ও সাধারণ মানুষ এসব দোকানে ভিড় করছেন পছন্দের খাবার কিনতে। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ছবিতে রিপোর্ট। নাটোর শহরের বিভিন্ন জায়গায় বড় ইফতারের দোকান বসলেও এলাকাভিত্তিক নানা স্থায়ী ও অস্থায়ী ইফতারের বাহারি পদ নিয়ে দোকান বসানো হয়। খাবারগুলো বেশ মানসম্পন্ন, ভিড় বেশি। হালিম, কাবাব, চিকেন ফ্রাই, শাহি জিলাপি, দই, বুন্দিয়া, মিষ্টি, ফালুদা, মাঠার পাশাপাশি রয়েছে খেজুর, ফলমূল ও শরবতেরও ব্যাপক চাহিদা। আমি প্রতি বছর রমজানে এখান থেকে ইফতার কিনি এবং খুব সাশ্রয়ী মূল্যে কিনি। শাহি জিলাপি, পেঁয়াজি, তারপর চানাচুর, ইফতারি আইটেমগুলো, বেগুনি, তারপরে হলো এইগুলাই আর কি, কাবাব, টিকা কাবাব, এইগুলো নিলাম। খাবার মান এবং পরিবেশ গুণগত মান সব দিক দিয়ে সব কিছুই ঠিক থাকে, সেই জন্য এই পাবলিক এত আসে, চাহিদা এই জন্য এত বেশি। হোটেলের ভিতরে কম দামে ভ্রাম্যমাণ লোকদের প্রতিদিন বিভিন্ন পদের খাবার দিয়ে ইফতারি করানো হয়। সপরিবারে প্রচুর হোটেলে ইফতারি করার জন্য আসছে। নাটোরে প্রচুর হোটেল, ঐতিহ্যবাহী একটা হোটেল, যেটা অনেক ছোটোবেলা থেকেই আমরা এখানে আসতাম। অনেক পুরাতন নাটোরের প্রসিদ্ধ একটা হোটেল। এখানে আমরা অনেক আগে থেকে, যেমন ছোটো থেকে এখানে আমাদের আসা যাওয়া এবং খাবারটা অনেক সুস্বাদু। এই জন্য আমরা এখানে দেখা যাচ্ছে বছরে আমরা অনেক দিন এখানে ইফতার করি। দোকানের নানা রকম ইফতারির দাম সবার কয়েক ক্ষমতার মধ্যে। পাওয়া যাচ্ছে নানা পদের ইফতার। মাংসের চপ আছে, তারপরে যে আপনার ওই জালি কাবাব আছে, শাহি জালি কাবাব আছে, শাহি জিলাপি, তারপরে হলো গুড়ের জিলাপি, তারপরে টিকা কাবাব। ইফতারি মানসম্মত পরিবেশন না করলে জরিমানা সহ নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যে বাজার তদারকি আছে সেই সময় আমরা এগুলিতে খেয়াল রাখছি যে বাসি পচা খাবার যাতে সরবরাহ করা হচ্ছে কিনা, পোড়া তেলে ভেজে কোনো খাবার সরবরাহ করা হচ্ছে কিনা, কিংবা একেবারে খাবার বিক্রির সময় খাবারটা ঢেকে সংরক্ষণ করা হচ্ছে কিনা, এই বিষয়গুলি আমাদের নজরদারিতে আছে। এবং বেশ কয়েকজনকে এই অপরাধে আমরা এই রমজান মাসে আমরা টাস্কফোর্সের আওতায় সাজাও পেয়েছি, তাদের আর্থিক জরিমানা হয়েছে। শহরের মানুষের মধ্যে একটা বড় অংশ ইফতার করেন রাস্তার ফুটপাতের দোকানগুলো থেকে। এতে খাবারের মান নিয়ে প্রশ্ন থাকলেও খুব বেশি প্রভাব পড়ছে না জনমনে। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর।